মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজ ফটাফট রেডি হয়ে তারপরে আর কি ভিডিওটা শুরু করছি। একটুখানি দাঁড়িয়ে যাবো। সবাই যাচ্ছে আর কি নীল ঠাকুর নিয়ে আর কি সব বাড়ি বাড়ি ঘোরা হচ্ছে। তো শিবের মাথায় জল ঢালবে তাই সবাই। তো আমাদের এখানে মানে সকালটা এরকম ভাবে কাটে, তারপর রাতে আমাদের ওই চড়কের ওখানে সবাই যায়, গিয়ে আর কি নীল পুজোর ওখানে তোমার ইয়ে করে, শিবের মাথায় জল ঢালে, ওটা রাতে। আর এখন সকালবেলা সবার বাড়িতে বাড়িতে ঠাকুর নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। তো আজকে উপোস আছি, এই উপোসটা করা হয় হ্যালো তাড়াতাড়ি আয়। তা এই উপোসটা আর কি বেশিরভাগ করা হয় হচ্ছে যাদের সন্তান আছে তাদের জন্য। তো আমি ছেলের নামে করেছি। হ্যাঁ, বাড়িতে যেটা আসে ঠাকুর, তো ওই সময় আর কি সবাই দিতে পারে, কিন্তু নীলের ঘরে যখন বাতি দিতে হয় তখন আর কি বউদের দিতে হয়। তো যাদের আর কি বেবি হয়ে গেছে তো তাদের, ঠিক আছে। তাই আর কি রেডি হয়ে গেছি, এবার দেব। ওরা গেল এই আমাদের ভিতরের এই গলিটাতে, আসুক তারপরে তাই আমরাও জল ঢালবো বাবার মাথায়, ঠিক আছে। আর গতকালকে এই ব্লাউজটা কিনে এনেছিলাম, দাঁড়াও এই দেখো এই ব্লাউজটা, ঠিক আছে, আমি পরে দেখাচ্ছি। এখান দিয়ে দেখা যাবে, এই দেখো ব্যাগটা এরকম আছে, এখানে তো সবকিছু গোছানোই আছে। হ্যাঁ, ও ওদের বাড়ি, আচ্ছা। ও দেরি আছে, তাহলে আসুক। আর এখানে মা করছে রান্না আজকে, কালকে থেকে আমরা নিরামিষ খাচ্ছি। তো এখানে কি হচ্ছে, এটা বেগুন কি হচ্ছে, বেগুন সুন্দরী হচ্ছে, আচ্ছা। হ্যাঁ, আলু ভাজা, ছোলার ডাল, নিরামিষ তরকারি আর বেগুন সুন্দরী, আচ্ছা। তো এই মেনু দেখো। আলতা গলায়, আলতা গলায়। তাই মা বলছে যে যদি আমার ঠাম্মি থাকতো বাড়িতে তাহলে বলতো যে নতুন কাক, আচ্ছা ঠিক আছে, না থাক বললাম না, নতুন কাকে ওই খাওয়া শিখলে যাওয়া হয়, ব্যাস। হ্যাঁ, টোনার মাথায় টিপেছি কোথায়? বাবার সঙ্গে বেড়াচ্ছিস আর আম খাচ্ছিস? এই তো দাও, যেটা তো দিয়ে দাও। এই তো জয় শ্রী জল দিক সবাই, দেখছো?
ওঠে? 2001 টাকা, 2000। এইবার বিপদ দেখা দেশ, এইবার ঘরে গেল, এইবার পায় ধরো, এইবার ঘরে গেল। দেখেছো বাবা, ওই দেখ দেখ পাগল, দেখেছো অবস্থাটা? হয়ে গেল, বাবারা আসলো, হ্যাঁ মাথায় জল ঢাললাম, হ্যাঁ এসে সব সারা ঘর কাদা কাদা করে দিল। আচ্ছা চাঁদা নিয়ে তারপরে তাই গেল। চলো এবার এই ইয়েতে যাবো, মন্দিরে যাবো আমাদের এখানে। দেখো এখানে এসে বসেছিল আর ওদের পায়ের ইয়ে ধুলো, এখানে সব পায়ের ধুলো দিয়েছে। বাবা বাবারা, বাবা দেবে দেব মহাদেব, টোনা বাইরে যা জল ঢেলেছি আমরা দুজনা, সান বলছি তো বালতি ধরে ঢেলে দিয়েছে পরে লাস্টে। কি অবস্থা! হ্যাঁ এই যে আমরা এখন মন্দিরে আসলাম। তো পুজো টুজো দিয়ে মা আর কি তরমুজ কেটে দিল, তরমুজ খেলাম আমি আর বৌদি মিলে। তো এখন এখানে বসে আছে উপরে, এসছিলাম আমি আর বৌদি, 2-3টে রিলস বানালাম। আর মা বললো যে একটুখানি দেখ ইয়েতে মোটর আর কি জল তুলছে ট্যাঙ্কিতে, তো জল যেন ভরে না যায় একটু বলিস। তো ওই জন্য এখানে বসে আছি। দাদাভাই ওদিকে এখন আসলো স্নান করার জন্য। আবার সেই আছে হচ্ছে সন্ধ্যাবেলা যেতে হবে, গিয়ে নীলের ঘরে বাতি দিয়ে আসতে হবে। ভাবছি যে শাড়িটা এবার চেঞ্জ করব, করে তারপরে তাই একটা আর কি নাইটি পরে নিই। আর আমি আলতা পরতে গিয়ে কি অবস্থা, আমার গায়েটায় পুরো একদম ভরে গেছে। দেখো গলাতে তো আছেই, তার সাথে এতে এই হাতটা পুরো একদম এমন একটা কালার পরেছি বোঝাই যাচ্ছে না। নেল পলিশটা এমনি মানে ইয়ে আছে, তো এর মাথায় মানে কিছু কিছু কালার দিয়ে দিলে মনে হয় একটু ফুটতো ব্যাপারটা। এখানে হচ্ছে তোমার ইয়ে লুচি ভাজা, যা ও বেশি তেতে গেছে। মিষ্টি বেশি খেয়ে নিয়েছো এই দুদিন, তাই? হ্যাঁ মিষ্টি বেশি খেলে পিঁপড়ে হয়, তুমি জানো না? আবার কি পিঁপড়ে কই? আলমেরও তো দেখতে পাচ্ছি না। কিসের বাদ দিয়ে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ কত ইয়ে হয়। হ্যাঁ যাবো করে। আলু ভাজা নিয়ে যাবো, তুই ছিটাবি, তুই ওর মধ্যে কি করবি তুই জানিস। ছিটিয়ে দে ওই ডালের মধ্যে ছিটাবে। এই যে লুচি হয়ে গেছে, এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে আলু ভাজা, ওখানে ডাল চাটনি। দাদা ভাইয়ের একটা ভাড়া আছে, তো ওই জন্য ও বললো খেতে দিতে, তো আমি দিয়ে দিলাম। এবার আমরা খাবো। একটু শুয়েছিলাম, খেয়ে দিয়ে উঠে। আর আমার মানে ইয়ে অবস্থায় মানে ছোটবেলাতে বড় হয়ে এরকম উপোস করে লুচি টুচি কখনো খাওয়া হয়নি, আজকে প্রথম খেলাম। হ্যাঁ আমি খেতাম হচ্ছে সাবুর লোভে, উপোস করতাম আর তোমার ইয়ে করতাম জানো তো। তারপর একটু বড় হলাম যখন, তখন অনেকক্ষণই আর কি উপোস করে থাকতে পারতাম। যাই হোক সাবুই খেতাম, কিন্তু লুচি খেতে মানে খেতাম না। তবে এবছর লুচি খেলাম, কিন্তু সবাই খায়, এখানে খায়, এখানে সবাই খায়। সেটাই দুর্গাপূজার ও অষ্টমীর অঞ্জলি, সেটা আলাদা ব্যাপার। তারপরে আবার ওই কি বলে, আর সাবু খেয়ে মানে ভালোবাসি, কিন্তু এবার খেলাম না, কারণ গতবার সাবু খেয়ে ওই নীল পুজোর সময় দেখেছিলাম যে আমার মুখ চোখগুলো মানে এমনিই তো ফোলা ঢোল মতো, তারপরে আরো ঢোল হয়ে গেছিল। ওরে বাপরে, সেই এইগুলো ফুলে ফুলে কিরম হয়ে গেছিল বাবা, দেখলেই ভয় করতো। ওই জন্যই আর মা বললো যে এবার খেতে হবে না, থাক। সর্দি যখন মারা গেল তখন সে কন্টিনিউ খেতে আমাদের সঙ্গে সাবু, সর্দি যখন তখন
তারপরে তো তার মধ্যে তো একভাবে খেতাম তখন, একভাবে খেতাম প্রত্যেক ওই রাতে রাতে করে খেতাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মাখতো না বাবা, মুখ একদম এইরকম ফুলে যেত এমনি ইয়ে। তারপরে এইগুলো আমি খাই না কেন জানো, সাবু খেতে ভালো লাগে, কিন্তু ওই চিবোতেই আমার হয়ে যায় টাইম, আমার হেভি লাগে। কিন্তু দুঃখের বিষয় এইটাই, খেতে পারলাম না। যাই হোক, এখানে এখন বানালাম চা, তো একটু চা খাচ্ছি। এই যে দুজনে এখন যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ ভাল লাগছে, খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। ঠিক আছে যান। হ্যাঁ দুই টোনাটুনি যাচ্ছে এখন ওই ইয়েতে টাকি দেখতে, টাকিতে। টাটা, খাবার আনি। ঠিক আছে, মার হয়ে আমি বলে দিলাম। কানেরটা এই যে রেডি হলাম, এখন যাচ্ছি তোমার এই ইয়েতে নীলের ঘরে জল দিতে, বাতি দিতে, ঠিক আছে? তো না, কানেরটা থাক, খোলাই থাক, বুঝ কেমন লাগছে। আর এই মা বললো কি সাদা লাল সাদা লাল এই শাড়িগুলো পর, বৌদি পরেছে তুইও পর। এই শাড়ি পরে আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার কান মোটা না, কানের গুলো ছোট্ট, ভালো লাগছে না, কেমন কেমন মনে হচ্ছে। কানেরটা সুন্দর, হেভি ডিজাইনটা, ছোট্টর মধ্যে। নাও চলো এবার যাই দেখি। মার এই কানেরটা পড়াচ্ছে আমাকে। আরে সে মানায় টানায় সেটা কথা না, কিন্তু বিশাল ভার ব্যাংক, এত ভার পড়া যায় না। কতদিন কানের মানে পরি না। তো এই যে সাদা লাল এই শাড়িগুলো, এগুলো পরে আমরা মা কোথায় গেছিলাম মা? লোকনাথে। হ্যাঁ, তো সেই পরেছিলাম, আর এই আজকে পরলাম। এই দেখো, এই যে এখন পুজোর ডালা নিয়ে যাচ্ছি আমি আর বৌদি, দুজনে বেরোলাম। দাদা ভাই তো চলে গেল আগে আগে, বলছে তোরা দুটো মিলে যা করছিস কর, রেডি হবিটা হ। কোথায় গেল? ও আচ্ছা আচ্ছা, তো এই যে আমার পুজো দেওয়া তো হয়ে গেছে, আর সবাই এখানে এখন বসে আছে। দেখা যাবে না এখানে, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। এদিকে পুজো হচ্ছে, তা আমি আর দাঁড়াতে পারছি না, এই শাড়ি পরে আমার বিভৎস গরম লাগছে, ওই জন্য বাড়ি যাবো আমি এখন। ওমা বুড়িরা কখন এসছে? চলে এসছি, আমি বাড়ি চলে এসছি, ওখানে দাঁড়াতে পারছি না, অসম্ভব। একটু হাওয়া মানে চলছে না। ওই তোমার শিবের মাথায় ফুল চড়িয়েছে, পড়তেই চাইছে না, সে কখন থেকে ইয়ে করছে ওরা। উফ বাপরে বাপ, কাদা খেলা হচ্ছে, ফুল পড়ছে না বলে। আবার স্নান করতে হচ্ছে, এখনো প্রথম ফুলটা পড়েনি। ফুল পড়ছে না বলে আবার ফুল স্নান করে ফুল পাড়তে গেছিল। এই যে আসলে এখন সবাই মিলে, ওই যে লাইট আসছে বলে ভূতের ভাত দিতে যাচ্ছে। এই যে আমাদের এখানে এখন রাত অনেক হয়েছে, তো এই সবাই যাচ্ছে, আমরা সবাই রাস্তায় দাঁড়িয়ে আছি। সরে আয়, এই সব সরাই। এই ভূত আসবে না কিন্তু, জোরে বল। কেলে ভূত আয় রে আয়, ডাক ডাক জোরে জোরে ডাক, নাচ। এসছি অনেকক্ষণ বাড়িতে, এসে তারপর তোমার এই ইয়ে সবাই মিলে গল্প করছিলাম এক জায়গায়। এখন সবাই মিলে ভূতের ভাত দিতে গেল, তো সেটা দেখে তারপরে তাই এখন আমরা ঘরে যাচ্ছি। এবার আমরা ঘুমাবো। সুন্দরী কি করছো তুমি এখানে? রাতে আর এখন ওইসব লুচি টুচি কিছু খাবো না, ইয়ে করবো, ওই ফল। মাকে বললাম কি ফল খাবো শুধু। এই যে এখানে এখন মা কাটছে ফল এখন, তো এই যে খাওয়া হবে। এত বড় বড় করছো কেন? বাপরে বাপ, পাতলা করবা? পাতলা করো, হ্যাঁ কাটো, আরেক পিস করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাড়াতে হবে না, সে ঠিক আছে, এরকমই থাক। কত বড় খাওয়া যায়, এটা ঠিক আছে। তাই যে চলে আসলাম ঘরে খাওয়া দাওয়া করে।
তরমুজ খেয়েছি, আর তাছাড়া কিছু খেতে ইচ্ছা করছে না। মা শাক আলু কেটে দেবে বললো, তো দিল কেটে, তো 2 পিস খেয়ে আর মানে মন চাইছে না, ওই জন্য আর কি রেখে দিয়ে আমি বললাম যে আমি শুয়ে পড়ি। তো হ্যাঁ, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, তো আমিও চলে আসলাম ঘরে। আর আজকে নীল পুজোটা বেশ ভালোই কাটালাম। যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা জানিও, ঠিক আছে? আর তোমরা কেমন ভাবে কাটালে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো তাহলে টাটা বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম। সারাদিন আজকে একটুও ঘুম হয়নি, সকাল সকালে উঠতে হয়েছিল, তো একটু ঘুম পাচ্ছে। চলো টাটা, সকালে উঠে ভিডিও এডিট হবে, এখন না।